আব্বা চালাচ্ছে, দেখো বড় সিজনে চলছে এখন, ড্রাইভার চালায় না, আমার আব্বাই চালায়। এবারে সব ধান লাগাই, আলুও লাগিয়েছে, ধানও লাগাই। কত নম্বরে চলছে কি জানি। লোয়ে 3 নম্বরে চলছে যতটা সম্ভব। লোয়ে 3 নম্বরে চলছে, কিরকম হাঁটছে দেখতেই পাচ্ছ। কাদাতে এই গাড়িটার সঙ্গে পারবে না, হাইলো মিডিয়াম কাদায় বিশাল হাঁটবে। কাছ থেকে আর করছি নি আমাকে কাদায় নেমে, আর বেশি ভিডিও হবে না, কারণ আমাদের মাঠে এটা লয়, মানে কাদায় যা চাষ হয় এটা অন্য মাঠে হয়, বড়ই মানে যা ধান লাগায়। আমাদের মাঠে সব আলু লাগানো হয়ে গেছে, আর 1 মাস পর থেকে ভাঙা হবে। ইঞ্জিন কোনো মানে আরপিএম কোনো ড্রপ নেই, ঠিক আছে। 3 নম্বর লোয়ে চলছে, হাঁটছে কিরকম দেখতেই পাচ্ছ। বর্ষাতেই যা হুডের ওয়ারিংটা খারাপ হয়ে গেল, আবার মানে 500 টাকা দিয়ে করতে হয়েছিল ফুল ওয়ারিংটা। আলুর সিজনে ওয়ারিং ভালোই আছে, বর্ষাতেই যা খারাপ হয়ে গেল শর্ট সার্কিট হয়ে। তারপরে এই ওয়ারিংটা নিজে থেকে করা হয়েছে বলে মানে ভালো করে করা হয়েছে, ফিউজও আর উড়ে না, আর কোনো প্রবলেমই হয় না। কীরকম চলছে কমেন্ট করে বলবে। আমাদের সার্ভিসেও করা হয়নি, সার্ভিসে ফোন করা হয়ে গেছে, মানে আসবে করতে। 100 ঘন্টাটা তো হয়ে গেছে বর্ষাতেই, আর তোমার তারপরে 500টা 600টা হবে, আমাদের 700 পেরিয়ে গেছে, মানে 100 ঘন্টা পেরিয়েছে, অসুবিধা নেই, বলা হয়ে গেছে আর কি। এখনও করতে আসে না, আসবে, আজকালই আসবে। কাজ থেকে আর করছি না, মাটি তো মাটি আর কি দেখবে, কাদার মাটি ঘাঁটালিয়ে দরকার। মাটি ভালোই হচ্ছে, কুচোচ্ছেও ভালো, কাল অনেকই আছে। বড় সিজনে আমার আব্বাই চালায় প্রতি বছর, বেশি একটা কাজ হয় না, দিনে 5-6 ঘন্টা করে হয়। তাও এবছর বেশিরভাগ লোক ধানই লাগাচ্ছে, আলু লাগায়নি এই মাঠটায়। আর ভিতে তো সব ফিতে কাটাটা লাগানো হয়েছে লাস্টের দিকে, দেখেছো ফিতে কাটা সব কেটে দিচ্ছে রোটারে। ওই দূরে একটা স্বরাজ চলছে 740 এফি, আর আমাদের স্বরাজটা তো নামায় নেই, জন্ডিয়ারটা নামিয়েছে কাদায়, ধুয়ে রাখা আছে। যেরকম চলছে কমেন্ট করে বলবে। 3 নম্বর লোয়ে তোমার পড়া কাটছে, আর কাদা করবে যখন 2 নম্বর মিডিয়ামে। আর যেই জমিগুলো মানে 3 নম্বর লোয়ে চলবে না খুব, মানে পড়া জমিগুলো, সেইগুলো 1 নম্বর মিডিয়ামে পড়া কাটে,
মানে পাখনা দেয়। আর 3 নম্বর লোয়ে কাদা করে, আর এই সব জমি 3 নম্বর লোয়ে পাখনা দেয় আর 2 নম্বর মিডিয়ামে কাদা করে। রোটারটা বাগানো হয়েছে, তোমরা দেখেছো। আবার একদিকের হাতলটা ফেটে গেল, এটা আবার ভালো করে ঝাল দেওয়া হয়েছে পাতি পাতি দিয়ে। সকাল থেকে অনেকগুলো জমি চষলো, এখন এই মাঠটাতে কিছু জমি আছে, চষে ঘর যাবে। আগে i4টা ছিল, i4টাও তোমার ভালোই চলতো, কিন্তু কিছু প্রবলেমের কারণে বিক্রি করে দিয়ে হয়েছে, মানে এক্সচেঞ্জ। এই গাড়িটা এখনও রয়ে যাবে। আমিও চালাই মাঝে মাঝে, মানে পাখনা কাদাও করি, যেগুলো জল বেশি থাকে আর কি। টুকটাক উঁচু উঁচু হয়ে গেলে আমাকে ধরবে চাষিরা, চাপ নাই, রাত্রে ফাত্রে দিয়ে দিই, আর দিনেতেও দিয়ে দিই বর্ষায়। আলুতে শুধু যা মানে মাটিটা করিনি, আলুতে পরাটা ফাটাই, মাটি করিনি। উঁচু নিচু না হলেও চাষিরা যদি দেখবে যে আমি চালাচ্ছি, মানে বলবে যে হয় না মাটি, আর হয় না। এখনকার লোককে তো সব চেনাই আছে। তো কীরকম চলছে কমেন্ট করে বলো। ভিডিওটা বেশি বড় করবো নি, আবার কবে করব তার ঠিক নাই। এই মাঠেতে যখন আসবো তখন করব। এর আগে 2-3 দিন চলেছে আমি ভিডিও করতে আসিনি, অনেকটা দূর তো আসিনি, তাই আমাদের মাঠে হলে করতাম। পুরো কিং হাঁটছে, দেখেছো তো, কোনো আরপিএম ডব নেই, না গড় ছুটছে। টায়ার তো একবারে 15 টায়ার দেয়, একবারে কুদাল। এখন জন ডিয়ারে 15, তোমার এমআরএফের 15 চলে এসছে, আর আমরা যখন নিই তখন অ্যাপেলেই পেয়েছি। কপাল খারাপ থাকলে যা হয়। এখন বিকেটিও বেরিয়ে গেছে, আর সব কোম্পানি বেরিয়ে গেছে, সিয়েট। ভিডিওটা এইটুকু, বেশি বড় করবো নি, দেখা হবে নেক্সট ভিডিও। চ্যানেলটা লাস্ট পর্যন্ত দেখে থাকলে ফলো সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।